একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা, আর তার মাঝখানে ভারত। এমন এক সময়ে রাশিয়া আবারও ডাক দিয়েছে পুরনো বন্ধুদের। তারা চায় ফের শুরু হোক রাশিয়া ভারত চীন ত্রয়ী অর্থাৎ RIC গঠন। কিন্তু কেন, আর কেন এতটা আগ্রহী রাশিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও। 1998 সাল রাশিয়ার প্রেসিডেন্ট প্রিমাকভ একটি প্রস্তাব দিয়েছিলেন, একটি শক্তিশালী ত্রিপাক্ষিক মঞ্চ গঠন হোক যেখানে রাশিয়া, ভারত এবং চীনকে নিয়ে একটি নতুন ব্লক তৈরি করা হবে। উদ্দেশ্য ছিল একটি বহুমুখী বিশ্ব গঠন যেখানে আমেরিকার একাধিপত্য থাকবে না। এরপর 2002 সাল থেকে শুরু হয় নিয়মিত বৈঠক। পররাষ্ট্রমন্ত্রীরা, বাণিজ্য মন্ত্রীরা, এমনকি আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারাও অংশ নিতেন। 20টিরও বেশি মিটিং হয়েছে পরবর্তী 18 বছরে। কিন্তু 2020 সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ এই ত্রয়ীর কার্যক্রম এক প্রকার বন্ধ করে দেয়। 2025 সালের মে মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আবারও সামনে আনলেন সেই পুরনো ত্রয়ীর কথা। তিনি বললেন, আমরা RIC গঠনের জন্য দ্রুত পুনরুজ্জীবনের আন্তরিকভাবে আগ্রহী। এটি বহু বছর আগে শুরু হয়েছিল এবং বহুবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি এই কথা বলেন রাশিয়ার পাম শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে, যেখানে আলোচনা হয় ইউরেশিয়ার নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে। ল্যাভরভ বলেন, ভারত চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমে আসছে, তাই এখনই সময় RIC-কে আবার সচল করার। কিন্তু 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। 2024 সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একান্ত বৈঠক করেন। সেখানে দুই নেতা সীমান্তে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয়তার কথা বলেন। एक्सेलेंसी, सीमा पार पिछले 4 वर्षों में उत्पन्न हुए मुद्दों पर बनी सहमति का हम स्वागत करते हैं। এই পরিস্থিতি রাশিয়ার জন্য এক ধরনের সুযোগ হয়ে দাঁড়ায়, কিন্তু অপরদিকে আমেরিকা ছিল একটি বড় মাথা ব্যথার কারণ। বর্তমানে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন। তাই রাশিয়া চাইছে ইউরেশিয়ায় এক নতুন নিরাপত্তা বলয় গড়ে তুলতে, যেখানে ভারত ও চীনের মতো শক্তিশালী রাষ্ট্র থাকবে এবং ন্যাটো বা আমেরিকার প্রভাব থাকবে না। সার্গেই ল্যাভরভ সরাসরি অভিযোগ করেন, ন্যাটো আজ সরাসরি চেষ্টা করছে ভারতকে চীনের বিরুদ্ধে উস্কে দিতে। আমরা জানি আমাদের ভারতীয় বন্ধুরাও এই ট্রেন্ড দেখছে এবং এটা আসলে এক ধরনের উস্কানি। এই বক্তব্য রাশিয়ার স্পষ্ট বার্তা, তারা চায় ভারত যেন পশ্চিমের দিকে ঝুঁকে না পড়ে, বরং পুরনো মিত্রদের সঙ্গে এগিয়ে চলে। ভারত এখন জিওপলিটিক্সের এক জটিল ক্রসরোডে দাঁড়িয়ে। একদিকে কুয়াড, আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মিলিটারি চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা, অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে পুরনো সম্পর্ক। RIC-তে ফিরলে ভারতকে চীনের সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পাকিস্তান সংযোগ এবং LAC উত্তেজনা সবই ভারতের জন্য বিপজ্জনক। তবে রাশিয়া ভারতের জন্য এখনও গুরুত্বপূর্ণ। অস্ত্র, জ্বালানি এবং UN নিরাপত্তা পরিষদে সমর্থনের জন্য দিল্লি মস্কোকে গুরুত্ব দেয়। চীনও এখন চাপে। আমেরিকা তার প্রযুক্তি ও সেনাঘাঁটি নিয়ে চীনকে ঘিরে ফেলেছে, তাই চীনেরও প্রয়োজন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। RIC-র মাধ্যমে তারা বিশ্বে বার্তা দিতে চায় যে এশিয়ার দেশগুলো নিজেরা মিলে নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারে, কোনো আমেরিকার হস্তক্ষেপ ছাড়াই। RIC গঠনের ভবিষ্যৎ নির্ভর করছে ভারত চীন সম্পর্কের ওপর। রাশিয়া মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো দিল্লি এখন অনেক বেশি আত্মনির্ভর এবং সবার সঙ্গে ইস্যু বেসড সম্পর্ক তৈরি করছে। RIC ফিরলে এটি এক নতুন ইউরোপীয় বলয়ের সূচনা হতে পারে, যেখানে 3টি পরমাণু শক্তিধর দেশ যৌথভাবে বৈশ্বিক সিদ্ধান্তে অংশ নেবে। তবে রাশিয়ার এই আগ্রহ বিশ্ব রাজনীতির একটি নতুন মাত্রা যোগ করেছে। আপনার মতে ভারত কি আবার RIC-তে ফিরে যাবে, নাকি পশ্চিমা বিশ্বের সঙ্গেই বেশি ঝুঁকে থাকবে? আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। সি ইউ নেক্সট টাইম।